একটা সুন্দর রেসিপি করব। এই যে কন্টেনার মিল্ক নিয়েছি, দুধ পটল, তা আমি এখানে কয়েকটা পটল এই যে ভাজতে দিয়ে দিয়েছি। এই পটলগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। পটল আমরা অনেক রকমভাবে খেয়েছি, একবার অবশ্যই এরকম করে দুধ দিয়ে পটল মানে করে দেখবেন, ভালো লাগে। আর এইখানে আমি দেখুন কাঁচা লঙ্কা, মগজদানা, পোস্ত আর হচ্ছে যে ওই কাজু বাদাম বেটে রেখেছি। আর এইখানে আমি একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, ধনে গুঁড়ো, আদা বাটা দিয়ে একসঙ্গে এরকম মিশিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য করে নুন। আর বন্ধুরা, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখুন আমি পটলগুলোকে না এরকম করে এরকম ছোটো ছোটো করে এরকম করে চিড়ে নিয়েছি, যাতে একটু মানে মশলা টশলা ঝাল মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। সবগুলোতেই আমি এরকম করে নিয়েছি। পটলগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব একটু ভালো করে। আর এর মধ্যে আমি সামান্য করে ওপর থেকে নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। দেখুন পটলগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এতটা তেল আমার লাগবে না, আমি তেলটাকেও ঢেলে নেব। তেলের মধ্যে আমি কালা জিরে আর এই যে এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হতে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আদা, জিরে, ধনে পেস্টটা। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি এই যে বেটে রাখা পোস্ত, মগজদানা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এতে আমি কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দেবো না। এবার একটু সামান্য করে এটাকে ভেজে নেব। মশলাটা দেখুন প্রায় এই যে ফুটে ফুটে উঠেছে। আর দেখবেন এই রেসিপিটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। আমি যেহেতু কন্টেনার মিল্ক দিয়ে করবো, আমি এটা কোনো রকম চিনি দেবো না, কেন এই দুধগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। আর আমি তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য করে একটু জল দেবো। দেখুন বন্ধুরা, সামান্য করে একটু জল দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটল। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি সেই দুধটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব, নিয়ে আর 1-2 মিনিট ফুটতে দেব। আমি এখানে 3 চামচ মতো দুধ দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে ওটা করা যায়, গুঁড়ো দুধ দিয়ে করলে পারে একটু চিনি দিলে ভালো স্বাদটা হবে। আমি এতে চিনি দেব না। এবার ঢাকা দিয়ে 2-1 মিনিট শুধু ফুটতে দেব। এবার বন্ধুরা, উপর থেকে আমি শুধু এবং কাঁচা লঙ্কা চেরা একটা দিয়ে দেব। এবার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।